আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি কাঁচা আম দিয়ে একটা মজার আচার বানাবো, আর সেই আচারটা কীভাবে বানান যায় দেখালন। ভিউয়ার্স, আমের আচার বানানোর লইগা আমি এইখানে প্রায় 1 কেজি আম লইছি, আর লইছি মৌরি 1 চা চামচ, পাঁচফোড়ন 1 চা চামচ, আর ধনিয়া 1 চা চামচ। এই মশলাগুলিরে রোস্ট কইরা গুঁড়া করে লমো। আর আমটারে কুচা ছাড়াইয়া ভালো করে ধুইয়া পানি জড়াইয়া তারপর আমি কুচি করে লমু, তারপর ফিরে আসতেছি। ভিউয়ার্স, আমটারে খোসা ছাড়াইয়া এইভাবে আলুর মতো ঝুরি করে কাইটা লইছি। আর এইভাবে তো কাটাটা সবাই পারেন, এই জন্য আমি আর আম কাটাটা দেখাইলাম না। আর আমটা অবশ্যই খোসা ছাড়াইয়া ধুইয়া লইবেন, আর এরপর আর পানি লাগাইবেন না, নাহলে অনেক পানি উঠে যাইব। বা ওখানে আমি এইখানে হাফ কাপ চিনি দিতেছি। চিনিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন, কমায়া বাড়ায়া। এটা একটু এখন মিশাই এলাম আমি। ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু চুলাটা বন্ধ আছে। ওখানে দিয়া দিব 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার অর্থ হইল আচারটা বেশি দিন ভালো থাকবো। এখন আমি এটার একটু রেস্টে রাইখা মশলাটা চাইলা গুঁড়া করে লম। ভিউয়ার্স, এখন দেখেন ভিনেগার দিচ্ছি, আবার চিনি দিচ্ছি না, আমের থেকে পানি উঠছে। এখন আমি মিডিয়াম আছে এই আমটারে আমি জাল ডালমো। ভিউয়ার্স, দেখেন আমটার থেকে কেমন পানি উঠছে। এখন এখানে দিয়া দিব 4 চামচের 4 ভাগের 1 ভাগ হইল মরিচ গুঁড়া, আবার 4 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়া দিয়া দিলাম। মিশাই নিব, সুন্দর একটা কালার আসনের জন্য দিতেছি। এখন পানিটা শুকাইতে হইব। ভিউয়ার্স, আমের পানিটা শুকাই গেছে। এখন এই মশলা গুঁড়াটা দিয়া দিব। এই আচারটা বানাইতে একদম ঝামেলা নাই। দিমু বিট লবণ স্বাদ অনুযায়ী, আর তুমি একটু সাদা লবণ। বিট লবণ দিলে এটা সুন্দর গেরান আহে। আমি আর 2-4 মিনিট জাল দিয়া নামায়া পরিবেশন করে নিব। ভিউয়ার্স, আমের এই মজার আচারটা তৈরি হয়ে গেছে। আচারটা একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি আছে। এই যে দেখেন ভিউয়ার্স, তো এই আচারটা অবশ্যই আপনারা বাসায় বানাইবেন এবং ভালো লাগলে কমেন্টস করে জানাইবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।